তো নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টার দূরত্বে আছে এমন একটি গ্রাম যেখানে দাঁড়িয়ে আছে একটার পর একটা রাজবাড়ি। আজকে আমরা এসেছি গাইনবাড়ি। এই যে আমার পিছনে বাড়িটা দেখা যাচ্ছে, এটা সেকালের জমিদার বাড়ি গাইনবাড়ি। আর এই জায়গাটা হচ্ছে ধান্যকুড়িয়া। ধান্যকুড়িয়াকে আমরা ক্যাসেল ভিলেজ বলতে পারি। কেন? কারণ যেভাবে ইউরোপের আর্কিটেকচার আমরা কলকাতাতে দেখতে পারি, ঠিক সেই রকম আর্কিটেকচার সেই আমলে এই ধান্যকুড়িয়াতে জমিদাররা গড়ে তুলেছিল। বাড়িটির নির্মাতা ছিলেন মহেন্দ্রনাথ গাইন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে তিনি পাটের ব্যবসা করতেন। যেহেতু কোম্পানির সাহেবরা এখানে আসতো, তাই জন্য বাড়ির ইউরোপীয় আদলেই গড়ে তোলা হয়েছিল। আসলে এটি ছিল তাদের বাগান বাড়ি, গায়েনদের উইকেন্ড ডেস্টিনেশনও বলা যেতে পারে। তাদের আরেকটি বাড়ি ছিল যেটি তাদের ফ্যামিলি ডেস্টিনেশন, তাদের ফ্যামিলি সেখানেই থাকতো। আজকে এটা বন্ধ আছে, জানি না কবে খোলে, স্থানীয়দের কাছ থেকে জানার চেষ্টা করব। যদি আমরা কখনো ভিতরে ঢুকতে পারি, আজকে হয়তো খুলবে না, যেভাবে তালা ঝুলে আছে মনে হয় না যে আজকে খুলবে। শুটিং এর জন্য প্রবাবলি খোলে, আমরা তো সেইভাবে এখন ওই জায়গায় পৌঁছায়নি। আপনারা যদি সাবস্ক্রাইব করে দেন, লাইক করে দেন, মেবি ওই জায়গায় পৌঁছাতে পারবো। তো প্লিজ সাবস্ক্রাইব। এবার টাকি রোড ছেড়ে ভিতরের রাস্তা ধরলাম এবং ধান্যকুড়িয়া গ্রামীণ হাসপাতালের পাশ দিয়ে এসে পৌঁছালাম এখানে। জায়গাটি স্বাগতম জানাচ্ছে। দেখে কি মনে হচ্ছে এটি কোনো রাজবাড়ি? না, এটি আসলে ধান্যকুড়িয়া হাই স্কুল। তো এবার আমরা এসে পৌঁছালাম ধান্যকুড়িয়া হাই স্কুল। আসলে হাই স্কুলটা দেখে মনেই হবে না যে এটা একটা হাই স্কুল, কারণ হাই স্কুলের যে পরিবেশটা সত্যি খুব মনোরম। আর যে আর্কিটেকচার, এটা কোনো রাজার বাড়ি বা রাজবাড়ির থেকে কোনো অংশে কম না। এই যে পিছনে দেখা যাচ্ছে ধান্যকুড়িয়া হাই স্কুল লেখা আছে, যেভাবে ওই যে থামগুলো আছে এত সুন্দর, যে মনে হবে এটা একটা রাজার বাড়ি। তো ধান্যকুড়িয়ার ঐতিহ্যকে আরো 4 গুণ বাড়িয়ে দেয় এই স্কুলের আর্কিটেকচার। আর স্কুলের একদম ছাদের উপরে আমি দেখতে পাচ্ছি যে কিছু সোলার প্যানেল লাগানো আছে। আই থিঙ্ক যে সোলার প্যানেলের মাধ্যমে ইলেকট্রিসিটি জেনারেট করে স্কুলে ব্যবহার করা হয়, আমি জানি না, তবে মনে হচ্ছে সেটাই। কারণ সোলার প্যানেল 3-4টে সোলার প্যানেল লাগানো আছে, আর এখানে একটা সোলার লাইটও আছে। আর যেভাবে গার্ডেন করা আছে, যেভাবে আর্কিটেকচার করা আছে স্কুলটাই, আই থিঙ্ক স্কুলের স্টুডেন্টদের তো খুবই আনন্দ হয় যে হ্যাঁ, ওদের বলতে তো ভালো লাগে যে হ্যাঁ আমাদের স্কুলটা এরকম। আমি প্রথমে মনে করেছিলাম এখানে যে 4টে সোলার প্যানেল লাগানো আছে এটাই সব, কিন্তু আমি পরে দেখলাম যে ওই দূরে একটা বিল্ডিং আছে, ওটাও ধান্যকুড়িয়া গার্লস হাই স্কুল, হায়ার সেকেন্ডারি। তো ওটা মনে হচ্ছে পুরনো ছিল, পুরনো বিল্ডিং। আর ওই বিল্ডিংটার উপরে অনেকগুলো সোলার প্যানেল লাগানো আছে, তো মনে হচ্ছে স্কুলটা পুরোই রিনিউয়েবল এনার্জিতে চলে। তো যেটা দেখে আমার সত্যি খুব ভালো লাগলো যে স্কুল রিনিউয়েবল এনার্জির উপর এতটা ফোকাস করছে, শুধুমাত্র মুখে না, প্র্যাকটিক্যালি করছে। মানে শুধু বলছে না, সেটা করেও দেখাচ্ছে। আবারও বেরিয়ে পড়লাম পরবর্তী রাজবাড়ির উদ্দেশ্যে। তবে একটা জিনিস যেটা ইমপ্রুভ করার দরকার আছে, সেটা হচ্ছে রাস্তার কোয়ালিটি। এই যে জায়গাটা সবই ভালো, বাট এই জায়গাটা এক্সপিরিয়েন্সটাকে একটু খারাপ করে দিচ্ছে। এবার এসে পৌঁছালাম গাইনদের সেই অপর বাড়িটিতে, যেটি তাদের পরিবারের বাসভবন ছিল। জায়গাটাতে এসে মনে হচ্ছে ইউরোপের কোন একটা ক্যাসেলের সামনে দাঁড়িয়ে আছি, রীতিমতো ইউরোপের স্ট্রাকচার। যদি আমরা এই জায়গার পরিবেশটা দেখি, আজকের পরিবেশটা এমনিও নরম, ওয়েদারে বৃষ্টি কখনো কখনো না বৃষ্টি হয়ে চলছে, বৃষ্টি হচ্ছে থেমে যাচ্ছে এরকম। তো জায়গাটাতে যেমন চারিদিকে পাখি উঠতে দেখতে পাচ্ছি আমি, আর তার সাথে সাথে সুন্দর হাওয়া বইছে, আর তার মধ্যেখানে দাঁড়িয়ে রয়েছে এই ক্যাসেল। পিঙ্ক কালারের একটা ক্যাসেল, যেটা দেখতে পিঙ্ক অরেঞ্জিশ পিঙ্ক, কিছুটা অরেঞ্জের মতো। আর তার মাঝখানের যে সবুজ রঙের দরজা আমাদেরকে আমাদের সেই পুরোনো দিনের কথা মনে করে দিচ্ছে, যেদিন এখানে সেই রাজত্ব ছিল, মানে জমিদারদের রাজত্ব অ্যাকচুয়ালি। জায়গাটিকে ভাগ্যক্রমে খোলা পেয়েছিলাম, কারণ এই যে আমরা বেরিয়ে আসার পরপরই একদম তালা ঝুলে গেছে। আর এটি হলো গাইনদের পারিবারিক মন্দির, শ্যাম সুন্দর জিউ টেম্পল। এবার আমরা এসে পড়লাম শাহু বাড়ি। শাহু বাড়ি নির্মাতা হলেন পতিত চন্দ্র সাহু। এই বাড়ির এখন মূল আকর্ষণ হলো যে এটি এখন হেরিটেজ হোমস্টে, এখানে থাকার ব্যবস্থাও আছে। আর এই বাড়ির আরেকটি উল্লেখযোগ্য আকর্ষণ ছিল দুর্গা দালান বা এই বাড়ির ঠাকুর দালান। তো এবার আমরা যেখানে এসে পৌঁছলাম সেটা হচ্ছে ধান্যকুড়িয়া বল্লভ বাড়ি। গাইন বাড়ি, শাহ বাড়ি, এরপর আমরা আসলাম বল্লভ বাড়ি।
অনেক অলিগলি খুঁজে খুঁজে আসতে হলো, কারণ অনেকটা রাস্তা এদিকে ওদিকে চিনতে পারছিলাম না প্রথমে, এদিকে ওদিকে বাইরে বেরিয়ে যাচ্ছিলাম। বাট এই বাড়িটা, ওটা যেমন পিঙ্ক, ওটাকে যদি পিঙ্ক কি বলি, পিঙ্ক সৌন্দর্য বলি, তাহলে এটাকে হোয়াইট, হোয়াইট মার্বেলাস কিছু বলতে হবে। কারণ এটা পুরোটা হোয়াইট আর গ্রিনের মিশ্রণে তৈরি একটা বিল্ডিং। এই বাড়ির নির্মাতা হলেন শ্যামাচরণ বল্লভ। গায়েন বাড়ি যখন নির্মাণ হয়েছিল সেই সময়েই এই বাড়িটিও নির্মাণ হয়েছিল। বল্লভ বাড়ির আর্কিটেকচার সেম, সেই আর্কিটেকচারের ইউরোপীয় ইনফ্লুয়েন্স লক্ষ্য করা যায়। ওপরে তিনটে তিনটে একদম ওপরে তিনটে মূর্তি আছে, একটা রাজা টাইপের মূর্তি আর দুদিকে দুটো সৈন্য টাইপের মূর্তি আছে। আসলে মূর্তিটা হলো একজন ওয়েস্টার্ন মোনার্ক আর দুপাশে দুজন পাগড়ি পরা ভারতীয়। আর একটা মূর্তির মাথা উড়ে গেছে কোনো কারণে, জানি না কেন। আর ঠিক তার এই পাশে আরেকটা আছে, একটা দুটো আই থিঙ্ক ওটা কোনো দুটো লেডি, আর বুঝতে পারছি না অত। তবে দুটো মূর্তির মধ্যে একটার অক্ষত আছে, অক্ষত মানে ঠিকঠাকই আছে, আর একটার মাথা নেই, মাথা কোনো কারণে ভেঙে গেছে হয়তো। এই বাড়িটি পুতুল বাড়ি নামেও পরিচিত, কারণ এখানকার ইউরোপিয়ান আর ইন্ডিয়ান ফিগার আর স্ট্যাচুর কালেকশন। আর এখান থেকে একটু এগিয়েই বল্লভ রাসমঞ্চ মন্দির। আমরা যখন এখান দিয়ে যাচ্ছিলাম তখন এখানে বাজার বসেছিল। এই মন্দিরটা নবরত্ন স্টাইলে বানানো হয়েছে। আর এখানেই আমাদের আজকের যাত্রা শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।